ঢাকার আকাশটা সকাল থেকেই গুমোট ছিল। কালো মেঘি ঢাকা চারদিক, কেমন যেন একটা অজানা আশঙ্কা। শহরের ব্যস্ত রাস্তাগুলো এখনো জেগে ওঠেনি ভালো করে, কিন্তু রিকশা চালক রহিম মিয়া ভোর ৫টায় বেরিয়ে পড়েছেন। তার রিকশার ছাউনিটা কিছুটা পুরনো, সেলাই করা পলিথিনে মোড়ানো, তবু তার ভরসা এটাকেই, কারণ বৃষ্টি আসবেই, এটা সে জানে। আর যদি রাস্তায় না নামে, তাহলে সেদিন ছেলেমেয়ের মুখে ভাত জুটবে না। বৃষ্টি নামে ঠিক সকাল ৭টার সময়, হঠাৎ করেই ঝমঝমিয়ে। শহরের গলিতে গলিতে পানি জমে যায়, অনেকেই ঘরে ঢুকে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায়। কিন্তু রহিম থামেন না। তিনি তখন এক বৃদ্ধাকে ওষুধের দোকান পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। বৃদ্ধা বললেন, বাবা, এত বৃষ্টিতে বের হয়েছ কেন? রহিম হেসে বললেন, আপনাদের দরকারে যদি না থাকি, তাহলে বেঁচে থাকি কিসের জন্য? তার চোখে ছিল ক্লান্তি, কিন্তু একরকম শান্ত স্বপ্ন, যেন এই ভিজে শহরটা তার কাছে নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। একটা সময় বৃষ্টির মাঝেই এক ছোট্ট ছেলে মায়ের হাত ধরে দাঁড়িয়েছিল রাস্তার পাশে। মা ভিজে যাচ্ছে, হাতে একটা স্কুল ব্যাগ। রহিম থামলেন। ছেলেটা স্কুলে পৌঁছাতে হবে, বিনা বাক্যে তুলে নিলেন তাদের। বললেন, চিন্তা কইরেন না, আমি পৌঁছায় দিমু। ছোট বাচ্চাগো কষ্ট আমার সহ্য হয় না। বৃষ্টি তখনও থামেনি, রাস্তায় কাদা, গর্ত, ঠান্ডা বাতাস, কিন্তু রহিম মিয়ার মুখে একটুও বিরক্তি নেই। তার রিকশার ঘণ্টা টুং টাং করে বেজে যায়, এই গুমোট শহরের বুক চিরে এক জীবনের সুর। সন্ধ্যায় যখন বাড়ি ফেরেন, শরীরটা ক্লান্ত, জামা কাপড় ভিজে একেবারে কাঁপছে, কিন্তু হাতে দুটো পলিথিন ব্যাগ, একটা চাল আর একটা ছেলের জন্য একটা ছোট চকলেট। ছেলেটা দৌড়ে এসে বলে, আব্বু, তুমি তো হিরো। রহিম মিয়া হেসে বলেন, হিরো না বাবা, আমি তোমার জন্য বৃষ্টির মধ্যে রিকশাওয়ালা। এই গল্প শুধু রহিম মিয়ার একদিনের নয়, বাংলাদেশের হাজারো রিকশা চালকের প্রতিচ্ছবি এটি, যারা প্রতিদিন আমাদের জীবনের অংশ হয়ে ওঠেন, নীরবে, নিঃশব্দে, নিবেদিতভাবে।